নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি মশলা কচুরি, যা এই বৃষ্টির দিনে সন্ধ্যের চায়ের সাথে একদম জমে যাবে, আর একটা খেলে হাতে হাতে 3-4টে পেটে চলে যাবে। চলুন তাহলে দেখে নিন মশলা কচুরির রেসিপিটি। প্রথমে 250 গ্রাম ময়দা নিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে মৌরি আর জোয়ানটা একটু হাতে ঘষে দিয়েছি, আর একটু ঝালের জন্যে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, আর 50 গ্রাম সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ময়ামটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি সামান্য অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি 15 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। এরপর শুকনো খোলায় একটু চিনেবাদাম ভেজে নিচ্ছি। ভাজার পর নামিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। এরপর ফ্রাই প্যানে একটু তেল দিয়ে 2 চামচ ছাতু ভেজে নিচ্ছি, যাতে ছাতুর কাঁচা গন্ধটা না থাকে। ছাতুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে রাখবো। এরপর তেলের ভেতরে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর ভেতরে আমি সামান্য লবণ দিচ্ছি, আর একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আলু দিয়ে এটা অল্প ভেজে নামিয়ে দেব। ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি গুঁড়ো করা বাদামটা দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা ছাতুটাও দিয়ে দিচ্ছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ ভাজা মশলা দিচ্ছি। এরপর আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশানো হয়ে গেছে। এরপর আমি একটু গরম মশলা দিয়ে ভালো করে মেখে নেব। এরপর আমি মেখে রাখা ডোটাকে আর একটু মেখে নেব। এরপর আমি সমান মাপে ডোটার থেকে লেচি কেটে নেব। লেচি কেটে গোল করে নেব। এরপর আমি লেচিটাকে খোল করে পুর ভরে দিচ্ছি। পুর ভরে লেচিটাকে ভালো করে মুখ আটকে একটু চ্যাপ্টা করে দেবো। দেখুন আমি কিরকম ভাবে করছি, আপনারা ঠিক এইরকম ভাবেই করবেন। এইভাবে আমি সবগুলোতেই পুর ভরে নেব। সবগুলো পুর ভরা হয়ে গেছে। এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম, তেলটি গরম হয়ে গেছে। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এটা লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন ভাজা হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজা হবে। আস্তে আস্তে করে ভাজলে ভেতরটাও কাঁচা থাকবে না, আর বাইরেটাও পুড়বে না। এগুলি সব ভাজা হয়ে গেছে। দেখুন ভাজাটা কিরকম হয়েছে। এবারে আমি এগুলো তুলে নিচ্ছি। আপনারা এরকম মশলা কচুরি অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। ছোট বড় সবাই খুব খেতে ভালোবাসবে। এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।